তিন দফা দাবি আদায়ে গণ অনশন অনশন সহ নতুন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহ শিক্ষক ও কর্মচারীরা। সকাল থেকে রাজধানী কাকরাইল মোড়ে জড়ো হন তারা। দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, 14ই মে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেখা করতে আসেনি কোনো প্রতিনিধিও। তাই সমাবেশের পর পূর্ব ঘোষণা অনুযায়ী 3 দফা দাবির সাথে আরও এক দাবি যুক্ত করে 4 দাবিতে বাদ জুমা গণ অনশন কর্মসূচি করবে তারা। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকরা 70% শিক্ষার্থীদের জন্য আবাসিক বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে কাটছাঁট না করা এবং স্থায়ী দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা এই 3 দফা দাবিতে গেল 14ই মে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে লং মার্চ করায় শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পুলিশের হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে কাকরাইলে অবস্থান। দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সেখানে আমরা যতদূর জেনেছি আন্দোলনকারীরা কথা বলছেন সাংবাদিকদের সাথে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদের মাধ্যমে আমি বর্তমান আমাদের ইন্টারিম যে সরকার আছে, জাতির প্রত্যেকটা মানুষের বিবেকের কাছে প্রশ্ন ছুটতে চাই। 14, 15, 16 আজকে তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। আমার সন্তানরা এখানে খোলা আকাশের নিচে 2টি রাত অতিবাহিত করেছে। আমরা আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি অভিভাবক তার মনোযোগ আকর্ষণ করতে এসেছিলাম। দুর্ভাগ্য, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে সেটা নিরসন করা হয়নি। আমরা সবাই জানি, যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, উনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি। তো শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে, এই দেশের প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা উনার দায়িত্ব। আজকে 3 দিন ঢাকা শহরের প্রাণ কেন্দ্র, এই 3 দিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগের কারণ হয়েছে, এটা আমরা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারত, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি। আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সারা রাত্রি আপনার ভাইরা, আপনার বোনেরা, আপনার সন্তানেরা এই খোলা আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে। আজকে আমাদের 10টায় সাবেক এবং বর্তমানদের যে সমাবেশটি হওয়ার কথা ছিল, অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছে, সেটাকে আমি পিছিয়ে 11:30টায় নিয়েছি। 11:30টায় আমাদের সাবেক এবং বর্তমানদের যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং বাদ জুমা আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম সেটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এবং আজকের দিনের শুরুতে আমি আপনাদের মাধ্যমে সারা জাতির কাছে আবারও প্রশ্ন রাখতে চাই। জগন্নাথ অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য। এবং এই বৈষম্যের নিরসনের জন্য আমার শিক্ষার্থীদের যে আহত আন্দোলন, এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই একাট্টা। কাকরাইল মোড়ে আন্দোলনরত শিক্ষকরা কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা এতক্ষণ সরাসরি তাদের বক্তব্য শুনছিলাম।